ঘোষক জিয়া আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে জিয়া তোমার মনে পড়ে আজকের এই দিনে আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে জিয়া তোমার মনে পড়ে। বিজয় দিবসের আগে তিনি এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিজে থেকে করেছেন এবং তারই হাতে বিজয় অর্জিত হয়েছে। আপনারা জানেন সেদিন আমাদের বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে যে তার হাতে বিজয় অর্জিত হয়েছিল, তিনি যুদ্ধ করে আবার প্রাকে ফিরে গিয়েছিলেন। তিনি কোনোদিন ক্ষমতার দাবিদার করেননি। আপনারা জানেন দীর্ঘ প্রায় 75 সালে তাকে যে পতিত সরকারের যারা ছিল সেদিন 75 সালে তারা তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু এই বাংলার জনতা এবং সিপাহী বিপ্লবের মাধ্যমে তিনি আবার বাংলাদেশের নেতৃত্বে তাকে এনেছিলেন। আপনারা জানেন আজকে সেই বিজয় দিবস, আজকের 24-এর বিজয় অর্জিত হয়েছে আমাদের বিএনপির সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন এবং তিনি সেই যুদ্ধে তিনিও অংশগ্রহণ করেছিলেন 1971 সালে। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। আপনারা আজকে বিজয় দিবসে সবাই তাকে মন থেকে দোয়া করবেন। আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা দেখেছেন গত এক সপ্তাহ আগে ওসমান হাদিকে কিভাবে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আজকে কোমায় পাঠিয়ে দিয়েছে। আপনারা যতই ষড়যন্ত্র করেন, 1971 সালে আপনারা রাজাকার ছিলেন, আজকে আবার সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। যত দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হোক না কেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আজকে 16 বছর আমরা গণতন্ত্রের যুদ্ধ করে এই 24-এর অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছি আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। আজকে আপনারা যদি ইসলামের দোহাই দিয়ে ষড়যন্ত্র শুরু করেন, তাহলে বাংলাদেশের মানুষ এবং জাতীয়তাবাদী শক্তি আপনাদের কখনো ক্ষমা করবে না। আপনারা তো 71-এ রাজাকার ঘোষিত হয়েছিলেন, আপনাদের কারণে অনেক মা বোনের ইজ্জত লুটেছিল। আপনারা আবারও সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এই বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ, জাতীয়তাবাদী শক্তি আপনাদের কখনো ক্ষমা করবে না। আগামী ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন হবে। আপনারা জানেন গণতান্ত্রিক মানুষকে শূন্য করে, তাদের ক্ষমতা শূন্য করে কখনো গণতন্ত্র সরকার গঠিত হতে পারে না। তাই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে, একটা জবাবদিহি সরকার প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচন
বিকল্প নাই। তাই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতেই হবে ইনশাল্লাহ। আপনারা জানেন 25 তারিখ আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসবেন। আমরা তাকে অধীর আগ্রহে বরণ করার জন্য অপেক্ষা করছি। জিয়ার সৈনিক আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, সেদিন এই বাংলাদেশে জড় সমুদ্রে পরিণত হবে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে। আমরা সেই অপেক্ষায় আছি। বাংলাদেশের অগণিত মানুষ অপেক্ষায় আছে। 18 কোটি মানুষ সেদিন তাকে বরণ করবে ইনশাআল্লাহ।